আজকে তোমাদের করাবো ক্লাস 3 রুইংস বইয়ের পার্ট 2। আগে তোমাদের 65 পাতা পর্যন্ত করানো হয়ে গেছে। আজ শুরু করব 66 পাতা থেকে। তাই আগের ভিডিওটা যারা দেখোনি ডেসক্রিপশানে লিংক দেওয়া আছে, গিয়ে দেখে নাও। দেখো তাহলে শুরু করা যাক। প্রথমেই আছে অ্যাক্টিভিটি 7। কি বলেছে দেখি? দেয়ার আর সাম ডেসক্রাইবিং ওয়ার্ডস ইন কলাম এ অ্যান্ড নেমিং ওয়ার্ডস ইন কলাম বি। মানে হচ্ছে কলাম এ তে কিছু ডেসক্রাইবিং ওয়ার্ডস দেওয়া আছে আর কলাম বি তে কিছু নামিং ওয়ার্ডস দেওয়া আছে। এবার তোমাদের এই দুটোকে মেলাতে হবে। কলাম এ তে দেখো প্রথমেই আছে লিটল, আর কলাম বি এর শেষে আছে বেবি। তাহলে লিটল মানে ছোট্ট, বেবি মানে শিশু। তাহলে এখানে লিটিলের সঙ্গে হবে বেবি, তাহলে লিটিল বেবি মানে ছোট্ট শিশু। তাই এখানে এ নাম্বারটা বি কলামের শেষের দিকে হয়েছে। এরপরে দেখো বিয়েতে আছে সফট। সফট মানে হলো নরম, তাহলে সফটের সঙ্গে হবে কেক মানে নরম কেক। তারপরে আছে সিয়েতে কোল্ড। কোল্ড মানে ঠান্ডা, তাহলে কোল্ডের সঙ্গে কি হবে? কোল্ডের সঙ্গে আইসক্রিম, ঠান্ডা আইসক্রিম। তারপরে আছে ওল্ড। ওল্ড মানে বৃদ্ধ বা পুরনো, সেই ওল্ডের সঙ্গে কি হবে? বৃদ্ধ, গ্র্যান্ডফাদার। এরপরে আছে দেখো শেষেরটা সেল্টি। সেল্টি মানে হলো লবণাক্ত, তাহলে লবণাক্ত ফুড, লবণাক্ত খাবার। তাই সেখানে ই বসেছে, ফুডের জায়গায় ই বসেছে। এরপরে দেখো পরের অ্যাক্টিভিটিতে যাব। পরের অ্যাক্টিভিটিতে কি বলেছে দেখি? অ্যাক্টিভিটি 8। অ্যাক্টিভিটি 8-এ কি আছে? রাইট 5 সেন্টেন্স অ্যাবাউট এ হেল্পফুল ইনসেক্ট। মানে সাহায্যকারী পতঙ্গ নিয়ে তোমাকে 5টি বাক্য লিখতে হবে। প্রথমেই হবে দেখো হানি বিজ আর ওয়ান অফ দি মোস্ট হেল্পফুল ইনসেক্ট। মানে হলো মৌমাছি হলো সব থেকে বেশি সাহায্যকারী পতঙ্গ আমাদের জীবনে। তারপরে হবে দেখো দে প্রোভাইড আস হানি, তারা আমাদেরকে মধু দেয়। তারপরে বাটারফ্লাইজ আর হেল্পফুল ইনসেক্ট, প্রজাপতি হলো সাহায্যকারী পতঙ্গ। বিজ সাক নেক্টার ফ্রম ফ্লাওয়ার্স, মানে হলো মৌমাছি ফুলের মধু শোষণ করে। তারপরে দেখো দে স্টোর হানি ইন বিহাইভ, তারা মৌচাকে মধু জমা করে। এরপরে দেখো একটা গল্প আছে, সেই গল্পটাতে কি বলেছে দেখি। দেখো প্রথমে কি বলেছে? মোহন ইজ মাই ফ্রেন্ড, মোহন হলো আমার বন্ধু। হি লিভস ইন গুয়াহাটি আসাম, সে আসামের গুয়াহাটিতে বাস করে। ইট ইজ এ বিউটিফুল প্লেস কভার্ড বাই গ্রিন ট্রিজ, এটা হচ্ছে খুবই সুন্দর জায়গা যেখানে সবুজ ঘাসে ভরা রয়েছে। মোহনস হাউস ইজ ফার অ্যাওয়ে ফ্রম দি টাউন, মোহনের বাড়িটা শহর থেকে অনেক দূরে। মেনি ক্রিয়েচার্স লাইক স্কুইরেল, র্যাবিটস, বার্ড, বাটারফ্লাইজ স্টে ইন দি শেল্টার অফ ট্রিজ, গাছের ছাওয়াতে বাস করে অনেক রকমের প্রাণী, কাঠবেড়ালি, খরগোশ, পাখি, প্রজাপতি। The other side of the road is crowded with sweet strawberry vines. রাস্তার অন্য দিকে যেখানে অনেক ভিড় রয়েছে সেইখানে তৈরি হয়েছে একটা স্ট্রবেরির লতা গাছ। মোহন হ্যাজ এ স্পেশাল ফ্রেন্ড ইন হিজ নেবারহুড, মোহনের আশেপাশে তার বিশেষ বন্ধু রয়েছে। সি ইজ এ প্যারট, সে হলো একটা টিয়া পাখি। সি কামস টু সি হিম এভরিডে, সে তাকে প্রতিদিন দেখতে আসে। হি কিপস সাম ফুড ফ্রম হিজ ব্রেকফাস্ট টু ফিড হার, সে তাকে ব্রেকফাস্টে কিছু খাবার দেয় তার নিজের খাবার থেকে। সি ইজ বিউটিফুল লাইক এ কুইন, সে হলো খুবই সুন্দর যেন রানীর মতো। সি হ্যাজ ভেরি কালারফুল ফেদার্স, তার নানা রঙের সুন্দর পালক রয়েছে। মোহন কলস হার বুলি, মোহন তাকে বুলি বলে ডাকে। বুলি ইট স্ট্রবেরি উইথ হার বিক, বুলি তার ঠোঁট দিয়ে স্ট্রবেরি খায়। সি ক্যাচস ওয়ার্ম উইথ হার ক্লজ, সে তার নখ দিয়ে পোকামাকড় ধরে। হি গিভস কর্ন সিড এভরিডে টু ফিড বুলি,
সে প্রতিদিন বুলির জন্য ভুট্টার দানা নিয়ে আসে। মোহন ওয়েটস ফর হার ভিজিট ইগারলি। মোহন আগ্রহের সঙ্গে তার সাথে দেখা করার জন্য অপেক্ষা করে। দিস ফ্রেন্ডশিপ ইজ প্রিসিয়াস ফর মোহন। এই বন্ধুত্বটা মোহনের কাছে খুবই দামি। এরপরে এর প্রশ্নগুলো আমরা করব। প্রথমে আছে দেখো অ্যাক্টিভিটি 1। কি বলেছে? ম্যাচ কলাম এ উইথ কলাম বি। 1 ইজ ডান ফর ইউ। কলাম এ এর সঙ্গে কলাম বি ম্যাচ করতে বলেছে, একটা তোমাদের জন্য করে দেয়া আছে। প্রথমেই আছে দেখো বিক। বিক মানে পাখির ঠোঁট, সেটার সঙ্গে হবে বার্ডস ইট মানে পাখিরা খায়। তাহলে পাখিরা খায় কি? পাখির ঠোঁট দিয়ে। তারপরে আছে স্ট্রবেরি, সেটার সাথে হবে সুইট। স্ট্রবেরি কি হয়? সুইট মানে মিষ্টি। এরপরে আছে দেখো সি এরটা আছে বুলি। বুলি হচ্ছে সেই টিয়া পাখিটার নাম। তাহলে বুলির সাথে হবে এ স্পেশাল ফ্রেন্ড অফ মোহন মানে মোহনের বিশেষ বন্ধু ছিল বুলি। তারপরে আছে ক্ল। ক্ল মানে নখ। নখের সঙ্গে হবে টু ক্যাচ ওয়ার্ম মানে পোকামাকড় ধরে নখ দিয়ে, তাই সেখানে ক্লর সাথে হবে টু ক্যাচ ওয়ার্ম। তারপরে আছে মোহন। মোহনের সাথে কি হবে? লিভস ইন গুয়াহাটি। মোহন গুয়াহাটিতে বাস করতো, তাই সেখানে হবে লিভস ইন গুয়াহাটি। এরপরে আছে কর্ন সিড মানে হলো ভুট্টার দানা। ভুট্টার দানার সঙ্গে হবে টু ইট ফ্রুটস মানে পাখিটা খেত ভুট্টার দানা, তাই সেখানে হবে টু ইট ফ্রুটস। এরপর অ্যাক্টিভিটি 2 কি বলেছে দেখি। লেটস অ্যারেঞ্জ দি গিভেন লেটার্স টু মেক ওয়ার্ডস। 1 ইজ ডান ফর ইউ। এই সমস্ত শব্দগুলি যেগুলো উল্টো পাল্টা করে দেওয়া আছে সেগুলোকে সাজিয়ে লিখতে হবে, একটা করে দেওয়া আছে। প্রথমে লেখা আছে ফ্রেন্ড, ওটা করে দেওয়া আছে। তারপরে হবে স্ট্রবেরি, STRAWBERRY স্ট্রবেরি। তারপরে হবে স্কুইরেল। স্কুইরেল মানে কাঠবেড়ালি, SQUIRREL স্কুইরেল মানে হলো কাঠবেড়ালি। তারপরেরটা হবে বাটারফ্লাই, BUTTERFLY বাটারফ্লাই মানে হচ্ছে প্রজাপতি। তারপরেরটা হবে ফেদার। ফেদার মানে হচ্ছে পালক, FEATHER ফেদার। তারপরেরটা হবে ব্রেকফাস্ট, BREAKFAST ব্রেকফাস্ট। তারপরেরটা হবে বিউটিফুল, BEAUTIFUL বিউটিফুল মানে হলো সুন্দর। এরপর অ্যাক্টিভিটি 3 কি আছে দেখি। দেখো কি বলেছে। ম্যাচ কলাম এ উইথ কলাম বি। 1 ইজ ডান ফর ইউ। কলাম এর সঙ্গে কলাম বি ম্যাচ করতে হবে, একটা তোমাদের জন্য করে দেওয়া আছে। প্রথমে দেখো কি বলেছে। এ বিক মানে হলো একটা ঠোঁট। ঠোঁট কি কাজে লাগে? টু ইট খেতে কাজে লাগে। তারপরে টু আইস মানে হলো চোখ, দুটো চোখ কি কাজে লাগে? টু ওয়াচ দেখতে কাজে লাগে। টু লেগস মানে দুটো পা, দুটো পা কি করতে কাজে লাগে? টু ওয়াক হাঁটতে কাজে লাগে। ক্লস মানে হচ্ছে নখ, নখ কি কাজে লাগে? টু গ্রিপ কিছু ধরতে কাজে লাগে। টেল লেজ কি কাজে লাগে? টু ব্যালেন্স শরীরের মধ্যে ব্যালেন্স রাখতে কাজে লাগে। টু উইংস দুটো ডানা কি কাজে লাগে? টু ফ্লাই উড়তে কাজে লাগে। এরপরে অ্যাক্টিভিটি 4 কি বলেছে দেখি। ইউজ ক্যান বা ক্যান নট কারেক্টলি। ক্যান মানে হলো পারা আর ক্যান নট মানে না পারা, তাহলে ক্যান আর ক্যান নট এই দুটোর মধ্যে তোমাদের ব্যবহার করে বসাতে হবে। আর টু আর ডান ফর ইউ দুটো তোমাদের জন্য করে দিয়েছে। প্রথমেরটা কি বলেছে দেখো। এ ক্রেন ক্যান ফ্লাই মানে একটা বক উড়তে পারে, বাট এ পিকক ক্যান নট কিন্তু একটা ময়ূর উড়তে পারে না। এ কোকো ক্যান সিং বাট এ ক্রো ক্যান নট একটা কোকিল গান গাইতে পারে কিন্তু একটা কাক পারে না। এবার পরে 3টা দেখো। অ্যান আউল ড্যাশ সি অ্যাট নাইট, এখানে হবে ক্যান একটা পেঁচা রাত্রের বেলা দেখতে পায়, বাট এ হেন ড্যাশ এখানে হবে ক্যান নট একটা মুরগি দেখতে পায় না, রাত্রেবেলা একটা মুরগি দেখতে পায় না। তারপরে 4টা। এ ভালচার ড্যাশ ফ্লাই হাই ইন দি স্কাই একটা শকুন অনেক উঁচুতে উঠতে পারে, তাই এখানে ক্যান হবে। বাট এ স্প্যারো ক্যান নট কিন্তু একটা চড়ুই পাখি উঠতে পারে না অত উঁচুতে, তাই সেখানে ক্যান নট হবে।
পাঁচেরটা আছে এক পিকক ড্যাশ ডান্স ইন রেন, একটা ময়ূর বৃষ্টিতে নাচতে পারে, বাট এ ময়না ড্যাশ, ময়না হবে ক্যান নট, কারণ ময়না নাচতে পারে না বৃষ্টিতে। তারপরে ছয়েরটা এ ডাক ড্যাশ সুইম ইন ওয়াটার, একটা হাঁস জলের মধ্যে সাঁতার কাটতে পারে, বাট এ প্যারট ড্যাশ, প্যারট ক্যান নট হবে, কারণ টিয়া পাখি পারে না জলে সাঁতার কাটতে। এ ওয়েভার বার্ড ড্যাশ বিল্ড এ বিউটিফুল নেস্ট, একটা বাবুই পাখি খুব সুন্দর বাসা বানাতে পারে, তাই সেখানে ক্যান হবে, বাট এ কোকো ক্যান নট, কিন্তু একটা কোকিল পারে না, তাই সেখানে ক্যান নট হয়েছে। এরপরে দেখি কি আছে। দেখো এখানে কতগুলো পাখির সাউন্ড দিয়েছে, এখানে পাখির সাউন্ডগুলো তোমাদের পড়তে হবে। প্রথমে দেখো আছে আউল, আউলের সাউন্ড কি? হুট, আউল মানে পেঁচা, তাহলে পেঁচার সাউন্ড কি? হুট। তারপরে দেখো আছে ক্রো, তাহলে ক্রো মানে কাক, কাকের সাউন্ড কি? কা। এরপরে আছে প্যারট, প্যারট হবে টক, প্যারট মানে টিয়া পাখি, টিয়া পাখির সাউন্ড টক। এরপরে আছে স্প্যারো, স্প্যারো মানে হলো চড়ুই পাখি, চড়ুই পাখির সাউন্ড কি? চার্প। তারপরে আছে কক, কক মানে মোরগ, মোরগের সাউন্ড ক্রো। তারপরে আছে হেন, হেন মানে মুরগি, মুরগির সাউন্ড কি? ক্যাকেল। পিজন, পিজনের সাউন্ড কো। ভালচার মানে শকুন, শকুনের সাউন্ড কি? স্ক্রিম। তারপরে আছে ডাক মানে পাতিহাঁস, পাতিহাঁসের সাউন্ড কি? কোয়াক। পিকক, পিকক মানে ময়ূর, ময়ূরের সাউন্ড কি? স্ক্রিম। তারপরে আছে রবিন, রবিনের সাউন্ড টুইট। ইগল, ইগলের সাউন্ড স্ক্রিচ। এরপরে কি দিয়েছে দেখি। এরপর প্রথমে যেই সাউন্ডগুলো তোমরা পড়লে পাখির সাউন্ডগুলো, সেগুলো এখানে তোমাদের মেলাতে হবে। প্রথমে আছে দেখো পিজন, পিজনের সাথে কি হবে? পিজনের সাথে হবে কো। তারপরে আছে ক্রো, ক্রো মানে কাক, তাহলে কাকের সাউন্ড কি? কাকের সাথে হবে কা। পিকক মানে ময়ূর, ময়ূরের সঙ্গে হবে স্ক্রিম। তারপরে আছে আউল, আউল মানে পেঁচা, পেঁচার সঙ্গে হবে হুট। তারপরে আছে রবিন, রবিনের সঙ্গে হবে টুইট। তারপরে আছে কক মানে মোরগ, মোরগের সঙ্গে হবে ক্রো। তারপরে প্যারট মানে টিয়া পাখি, টিয়া পাখির সঙ্গে হবে টক। তারপর আছে স্প্যারো, চড়ুই পাখি, চড়ুই পাখির সঙ্গে হবে চার্প। তোমাদের ক্লাস 3 উইংস বইয়ের পার্ট 2 করানো হয়ে গেল 65 থেকে 70 পাতা অবধি। তোমাদের যদি ভালো লাগে এবং এইরকম আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে একটা লাইক করে দেবে।